আত্মহত্যাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ঠিক যেভাবে যে অস্ত্র দিয়ে যে এই পদ্ধতিতে আত্মহত্যা করেছে সেভাবেই জাহান্নামে শাস্তি দেবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে জাহান্নামে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আত্মহত্যার বিষয় নিয়ে। প্রথম কথা হচ্ছে আত্মহত্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকে কঠিনভাবে নিষেধ করেছেন। ফলে আত্মহত্যা প্রথম হচ্ছে একটা হারাম নিষিদ্ধ কাজ। দ্বিতীয় হচ্ছে আত্মহত্যা ঠিক হত্যার যে হুকুম এর চেয়েও জঘন্য। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করার যে অপরাধ এর চেয়েও জঘন্যতম অপরাধ হচ্ছে আত্মহত্যা, নিজেকে হত্যা করা। কারণ হচ্ছে যিনি একজন ব্যক্তিকে হত্যা করেছেন তিনি অন্য ব্যক্তির হক নষ্ট করেছেন, তার সাথে আল্লাহ তাআলার হক সংশ্লিষ্ট রয়েছে। কিন্তু যিনি নিজেকে হত্যা করেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছেন প্রথমে, তারপর নিজের হক নষ্ট করেছেন। তাই এই কারণে আল্লাহ তাআলার হক এখানে সবচেয়ে বেশি শক্তিশালী হওয়ার কারণে এটি অত্যন্ত জঘন্যতম অপরাধ। ফলে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি হচ্ছে আত্মহত্যা করা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী এর হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মহত্যাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ঠিক যেভাবে যে অস্ত্র দিয়ে যে এই পদ্ধতিতে আত্মহত্যা করেছে সেভাবেই জাহান্নামে শাস্তি দেবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে জাহান্নামে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তাই আত্মহত্যাকারী জাহান্নামী হবে, এটাও হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। দ্বিতীয়, আত্মহত্যাকারী জাহান্নামে সে কঠিন শাস্তি পাবে যেভাবে আত্মহত্যা করেছে। এবং আত্মহত্যা অত্যন্ত জঘন্যতম ইসলামী শরীয়তে নিষিদ্ধ বড় কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ নয়, বড় কবিরা গুনাহ। এই ক্ষেত্রে আত্মহত্যা যিনি করবেন তার অবস্থান দুই প্রকার। একজন আত্মহত্যাকারী ইসলামের এই বিধান সম্পর্কে জানেন, পরিপূর্ণরূপে এই বিধান সম্পর্কে জানেন, এবং আত্মহত্যা যে ইসলামের জঘন্যতম অপরাধ কবিরা গুনাহ এটাও জানেন। তারপরে যদি আত্মহত্যা করে থাকেন তাহলে অবশ্যই তিনি এই হুকুমের অন্তর্ভুক্ত হবেন এবং তিনি চিরস্থায়ী জাহান্নামী হবে, কোনো সন্দেহ নেই। তার কোনো তওবাই কবুল হবে না। কারণ হচ্ছে হত্যা করার পরে তো নিজে তো অপরাধ করে মারা গিয়েছে, সুতরাং তওবার তো সুযোগই নেই, তওবা করার সুযোগই পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এর গায়রত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আত্মমর্যাদার সাথে জড়িত। যে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে আল্লাহর সৃষ্টির উপর আল্লাহ হস্তক্ষেপ করেছেন, হুকুমের বাইরে গিয়ে বিরুদ্ধাচরণ করে আত্মহত্যা করলো। আল্লাহ তাআলার সাথে বিরুদ্ধাচরণ করার মতো জঘন্যতম অপরাধ হওয়ার কারণে ধৃষ্টতা, এটা আল্লাহ তাআলার গায়রত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই শাস্তি দিবেন এবং ইন্নাল্লাহা শাদীদুন যুনতিকাম, তিনি কঠোর শাস্তি দানকারী এবং তিনি প্রতিশোধ অবশ্যই গ্রহণ করবেন এর জন্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেনই না। কিন্তু যদি এমন ব্যক্তি হয় আত্মহত্যার বিধান সম্পর্কে তার জানা নেই, আত্মহত্যা যে জঘন্যতম অপরাধ এটাও জানা নেই, জাহিল মূর্খ লোক, কিন্তু হয়তো শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের কোনো বিষয়ে পড়ে, অথবা এমন কোনো বিষয় যে বিষয়ে সে নিজে হয়তো মানসিকভাবে সহ্য করতে পারেনি, এমন বিষয়ের মধ্যে পড়ে সেই আত্মহত্যা করে ফেলেছে। কিন্তু আত্মহত্যার এই ভয়াবহতা সম্পর্কে, যে আত্মহত্যাতে তাকে জঘন্যতম একটি শাস্তির দিকে নিয়ে যাচ্ছে অথবা জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই বিষয় সম্পর্কে মোটেও ওয়াকিফাল ছিল না। সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে, যদি তার কোনো ভালো কাজ থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে তাকে ক্ষমা করতে পারেন। কারণ তার এখানে একটা এক্সকিউজ করার মতো অজ্ঞতা ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে একটা কিছু পেশ করার মতো, ওজর পেশ করার মতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ওজরটুকু তুলে ধরার মতো একটা আছে, যা সুযোগ আছে, যে আল্লাহ আসলে এত জঘন্য অপরাধ হিসেবে জানতাম না। এই জন্য হয়তো এই সমস্ত ব্যক্তি এই সুযোগটুকু পেতে পারে। এখানে দুটি মাসআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আত্মহত্যার সাথে জড়িত, বলে দিচ্ছি। এক নম্বর মাসআলা হচ্ছে আত্মহত্যাকারী সে কাফির হিসেবে মৃত্যুবরণ করেনি, ফলে
তার কাফের জানাজা হিসেবে হবে। মৃত্যুবরণ করেনি, করেনি, তার জানাজা পরে তার হবে। জানাজা হবে। দ্বিতীয় হচ্ছে, যেহেতু আত্মহত্যাকারী ব্যক্তি কুফুরি করেছে, এ কথা পৃথিবীর কোনো আলেম বলেন নাই, মানে তার এই হুকুমটা কুফুরি নয়, ফলে তার জন্য দোয়া করা জায়েজ। কিন্তু যে ব্যক্তি কাফির অথবা মুশরিক হিসেবে মারা গিয়েছে, তাহলে তার জন্য দোয়া করা হারাম। সুতরাং আত্মহত্যাকারীর কোনো আত্মীয় স্বজন, পরিবার পরিজন অথবা সন্তান সন্ততি যদি তার জন্য আল্লাহ তার কাছে একেবারেই নিজের অন্তর উজাড় করে ক্ষমা চায়, আর যদি সে অপরাধের দিক থেকে এমন হয় যে আসলে অপরাধ করেছে কিন্তু অপরাধের প্রকৃত হাকিকত সম্পর্কে জানতে পারেনি, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। আত্মহত্যাকারী অপরাধী কিন্তু কাফের নয়। জি, কাফের নয়। জি।